দেখতে যাওয়ার জন্য, ইবাদত করতে যাওয়ার জন্য সফরের অনুমতি রয়েছে। তার একটি মসজিদ হচ্ছে মসজিদে নববী, যা মদিনায় অবস্থিত। একটি মসজিদ হচ্ছে বাইতুল মুকাদ্দাস, যা জেরুজালেমে অবস্থিত। আর একটি মসজিদ হচ্ছে মসজিদে কাবা, বাইতুল্লাহ, কাবা ঘর। এই তিনটির অন্তর্ভুক্ত মসজিদে কোবা নয়। তারপরেও মসজিদে কোবার একটি ভিন্ন ধরনের মর্যাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন। তাতে তিনি বলেছেন, কেউ যদি মসজিদে কোবায় 2 রাকাত সালাত আদায় করে তাহলে সে ওমরার সমান নেকি পাবে। ওমরা একটি বড় ইবাদতের অন্তর্ভুক্ত। সেখানে কতগুলি লোক রয়েছে যারা পবিত্রতাকে ভালোবাসে, আর যারা পবিত্রতা অর্জন করে আল্লাহ তাদের ভালোবাসেন। সেটাই হচ্ছে আমাদের বিষয়, পবিত্রতা। পবিত্রতাই আজকের আলোচনা। যারা পারিবারিকভাবে অপবিত্র হয়েছে বলে মনে করি, তারা কি করতে পারে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাকিয়ানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অকুন্ত জুনুবান। একদা আমার সাথে আল্লাহ রাসূলের সাক্ষাৎ হলো, তখন আমি অপবিত্র ছিলাম, আমার ফরজ গোসলের প্রয়োজন ছিল। ফাআখাযা বিয়াদাইয়া, তিনি আমার হাত ধরলেন। ফামাশাইতু মাআহু, আমি তার সাথে চলতে থাকলাম। তার মানে পৃথিবীর সবচেয়ে বড় মানুষ একটা সাধারণ মানুষের হাত ধরে রাস্তায় চলছেন। তিনি বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমার সাক্ষাৎ হলো, তিনি আমার হাত ধরলেন। এই অবস্থায় তার সাথে আমি চলতে থাকলাম। ফাকাদা, এক জায়গায় তিনি বসে পড়লেন। ফানসালাত, যখন বসে পড়লেন তখন আমি চুপে না বলে ধীরে ওখান থেকে বের হয়ে গেলাম। চুপে না বলে ধীরে ওখান থেকে বের হয়ে গেলাম। ফাআতাইতু রাহালা, বাসায় চলে আসলাম। ফাত্তাসালতু, গোসল করলাম। সুমা জিতু, আবার আসলাম। ওয়া কায়েদুন, দেখি তিনি সেখানে বসে আছেন। আমি চলে গেছি, তিনি জানেন না, এ কথাই নয়, কেননা একই জায়গার ব্যাপার, তিনি জানবেন এ কথাই ঠিক। তিনি এখানে বসে আছেন। আমরা একটা মানুষ হিসেবে সময় ভাবতে পারি কতটুকু সময় লাগতে পারে। ধরলাম বাসা কাছে আছে, দেখি তিনি বসে আছেন। তিনি আমাকে বলছেন, আবু হুরায়রা আইনা কুনতা, আবু হুরায়রা তুমি কোথায় গেছিলে? ফাকুলতু লাহু, বিবরণটা আমি পেশ করলাম, এই ঘটনা। অফি রিওয়ায়াতিন, অন্য বর্ণনা এসেছে, লাকাদ কুনতু, আমি তাকে বললাম যে ইন্নী কুনতু জুনুবান, আমি অপবিত্র ছিলাম। ফা আকরাহু আন উজালিসাকা হাত্তা আগতাসিলা, আমি গোসল না করে আপনার পাশে বসে থাকবো, এইটা আমি পছন্দ করিনি। আপনার পাশে বসে থাকতে আমাকে ভালো লাগেনি আমার অপবিত্রতার কারণে। তাই আমি এইভাবে বাসায় চলে গেছিলাম, আমি গোসল করে আসলাম। তখন তিনি উত্তরে বললেন, সুবহানাল্লাহ, ইন্নাল মুমিন লা ইয়ানজুসু। সুবহানাল্লাহ, বলো কি তুমি, মুমিন পুরুষ নারী কোনো সময় অপবিত্র হয় না, বসে থাকার অযোগ্য হয় না, একটা কাজ করার অযোগ্য হয় না। যেটা তার ফরজ গোসলের ব্যাপার, সেটা তার শারীরিক পবিত্রতা। এর অর্থ এই নয় যে সে ব্যক্তি হিসেবে অপবিত্র হয়েছে, সে আমার সাথে বসে থাকতে পারবে না, সে রাস্তায় চলাচল করতে পারবে না, সে কোনো কাজ করতে পারবে না। কথাটা এমন নয়। সুবহানাল্লাহ, বলো কি আবু হুরায়রা, ইন্নাল মুমিন, নিশ্চয় মুমিন লা ইয়ানজুসু, কখনো অপবিত্র হয় না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। হাদিস বুখারী মুসলিম। তাতে আমরা বুঝতে পারলাম যে অপবিত্র অবস্থায় ইবাদত হিসেবে যা নিষিদ্ধ আছে, এছাড়া চলাচলে, কাজ কর্মে, উঠা বসায় কোনোটাতে এই কর্মের কারণে নিষিদ্ধ নয়, কোনোটাই নিষিদ্ধ নয়।
আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, যাকার ওমর ইবনুল খাত্তাব লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন্নাহু তুসিবহুল জানাবা মিনাল লাইলি। ভাবে মনে হচ্ছে যে সফরের ব্যাপার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে বললেন, আল্লাহর নবী, আমি অপবিত্র, আমার ফরজ গোসলের প্রয়োজন। তিনি এইভাবে বললেন যে তুসিবু আল জানাবা, তাকে অপবিত্রতা লেগেছে, তার গোসলের প্রয়োজন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাওয়াদ্দা, ওযু করে নাও, ওয়াগসিল যাকারাকা, পুরুষাঙ্গ ধুয়ে ফেলো, সুম্মা নাম, তারপর ঘুমিয়ে যাও। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াজুন্নবু, আল্লাহর নবী অপবিত্র হতেন, সুমাইয়া নামো, তারপর ঘুমাতেন, সুমাইয়ান তাবেহু, তারপর জাগতেন, সুমাইয়া নামো, তারপর ঘুমাতেন। কোন এক পর্যায়ে ফজরের আজানের সময় গোসল করতেন। যেখানে এসেছে বুখারী মুসলিমের হাদিসে যে আজান হয়ে গেছে, তখন তিনি অপবিত্র, তখন তিনি গোসল করলেন, সিয়াম থাকলেন। ওদিকে বলা হয়েছে যে অপবিত্রতার কারণে, রাতের অপবিত্রতার কারণে, গোসল না হওয়ার কারণে সিয়াম ধরার কোনো সমস্যা নেই, সিয়াম পালনের কোনো সমস্যা নেই। যা বলছিলাম, উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী অপবিত্র অবস্থায় ঘুমাতেন, জাগতেন, ঘুমাতেন, এক সময়ে তিনি গোসল করতেন। বোঝা যাচ্ছে অপবিত্র অবস্থায় ঘুমানো যায়, তবে কিছু কাজ আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা কানা জুনুবান, আল্লাহর নবী যখন নিজে অপবিত্র হতেন, ফাআরাদা ইয়ানামা ইয়াকুলা, এরপরে যখন তিনি ঘুমাতে চাইতেন বা কিছু খেতে চাইতেন, গোসল করেননি, তিনি ঘুমাতে চাইতেন বা কিছু খেতে চাইতেন, ফায়াতাওয়াদ্দা ওযুহু লিস-সালাতে, তখন তিনি সালাতের ওযু করে নিতেন। বাস, এখন যা ইবাদত নিষিদ্ধ সালাত, সেটা ব্যতীত সব চলবে। এখন খাবে, এখন কাজ করবে, এখন ঘুমাবে, এটাই শরীয়ত। হাদিস সব ধারাবাহিক বুখারী মুসলিম।